নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের কিছু জিনিস, যেগুলো আমাদের খুব প্রয়োজনে লাগে, সেই জিনিস আমি বাড়িতে কিভাবে বানানো যাবে তা তোমাদের শেখাবো। তার জন্য এই যে আমি বস্তা নিয়ে নিয়েছি। এটা আপনারা চালের বস্তা বা যে কোনো সিমেন্টের বস্তা সেটাও নিতে পারেন। এই যে বস্তাটা নিয়ে নিয়েছি, আর এটা আমি এই পুরনো শাড়ি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি একটা মাপ করে নিয়েছি, চৌকো মাপে করে, আর এই শাড়িটা তার উপরে বসিয়ে আবার মাপ করে কেটে নিচ্ছি শাড়িটা। এভাবে কেটে, আর এই যে চারিপাশটা আমি একটু কাপড়টা ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাইটা করে নিচ্ছি, যাতে চারিধারটা সমান থাকে। এভাবে আমি নর্মাল যে রান সেলাই দিই সেই সেলাই দিয়ে আমি চারিপাশটা মুড়ে নিচ্ছি। আর এটা আমি ফ্রিজের ম্যাট বানাচ্ছি, যেগুলো আমরা ফ্রিজের ভেতরে ব্যবহার করি। এভাবে যদি বাড়িতে বানিয়ে আপনারা রাখেন, তাহলে ফ্রিজে এটা পেতে রাখলে, আর যে কোনো জিনিস রাখলে যে ফ্রিজের যে কাঁচটা থাকে সেটা নোংরা হবে না। এগুলো প্রায় আমরা বাজারে কিনেই ব্যবহার করি, আমি বাড়িতেই সহজভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। পুরনো কাপড় তো বাড়িতে পড়েই থাকে। এইভাবে আমি 4-5টা সেলাই করে নিলাম। এভাবে আমি 3টে টুকরো করে নিচ্ছি। এই যে করে নিলাম, দেখুন কি সুন্দর বসে গেছে কাপড়টা। একটু টেনে টেনে করতে হবে যাতে কাপড়টা ঠিকঠাক বসে। আর এই মাঝখানটায় আমি আরও একটা সেলাই দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে বলে। আপনারা চাইলে যেমন ইচ্ছে সেলাইটা দিতে পারেন। আমি এই চৌকোভাবে আরও একটা সেলাই দিয়ে দিলাম। এভাবে আমি 3টে পিস তৈরি করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এভাবে দিয়ে আপনারা যদি কোনো জিনিস রাখেন, তাহলে ফ্রিজটা ময়লা কম হয় আর দেখতেও সুন্দর লাগে। এগুলো আমরা স্বভাবত বাজারে কিনেই ব্যবহার করি। এভাবে যদি বাড়িতে বানান, তাহলে পুরনো যে শাড়ি নাইটিগুলো থাকে সেগুলোর ব্যবহারও হয়ে যায়। এভাবে করে এবার আমি আবারও একটা পুরনো কাপড় নিয়ে নিয়েছি, আর আমি বেলুন চাকির আমি কভার বানিয়ে দেখাবো। তার জন্যই একটা বড় মাপের আমি থালা নিয়ে নিয়েছি। সেই থালাটা মাপ করে নিচ্ছি, গোল করে বসিয়ে নিলাম। এবার মাপটা করে আমি একটা পেন্সিল দিয়ে দাগ কেটে এটাকে আমি কেটে নেব। আপনারা যার যেমন চাকির মাপ সেই অনুযায়ী একটু বেশি করে নিয়ে কেটে নেবেন। আমি ওই জন্য একটা বড় থালায় নিয়েছি। এভাবে দাগ কেটে নিলাম। এবারে দাগ বরাবর আমি কাঁচি দিয়ে কেটে নেব গোল করে। এভাবে পুরোটা কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেল আমার গোল করে। এবার আমি পুরো ধারটাকে এইভাবে ভাঁজ করে করে মুড়ে নেব। আবারও সেলাই করে এই যে এইভাবে আমি চারিধারটা সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা আমি সেলাই করব। এভাবে যদি বেলুন চাকির আমরা কভার বানিয়ে রাখি, তাহলে আর প্রতিদিনের যে রুটি টুটি করা হয় তখন আর আমাদের এগুলো ধোবার প্রয়োজন হয় না। তাহলে একটা কভারের মধ্যেই আমাদের থেকে গেল। এই যে আমার এটা হয়ে গেল। এটা বন্ধ করে দিয়ে আমি এবার সুতোটা কেটে নিচ্ছি। এবার এই সুতোটা এবার এটার মধ্যে আমাকে একটা দড়ি পরাতে হবে। সেই দড়িটা পরানোর জন্য আমাকে এবার একটা ঘর করে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কিছুটা। এই যে একদমই অল্প আমি কেটে নিলাম। এবার একটা আমি সুতো সেফটি পিন দিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে আমি সুতোটা ভরে নিলাম। এভাবে ভরে নিয়ে
দেখাচ্ছি আমি। এই যে আমার হয়ে গেছে। এবার আমি চাকিটাকে ঢুকিয়ে দেখাচ্ছি কত সুন্দর হলো দেখুন। এই যে এভাবে আমার চাকিটার কভার হয়ে গেল। এভাবে আমি যদি রেখে দিই, এই যেভাবে রুটি করা হয়ে গেলে আপনারা এভাবে বন্ধ করে রেখে দিতে পারেন। দেখুন কত সুন্দর হলো। এবার চাকিটার হলো, এবার বেলুনটার আমি করব। বেলুনটার করার জন্য এটাও ঠিক একইভাবে কাপড়ের মাপ নিয়ে নেব। আমি এভাবে বসিয়ে নিলাম, কাপড়টাকে এইভাবে একবার রোল করে নিচ্ছি কতটা ঠিক হতে পারে। এটা আপনারা একটা স্কেল বা কোনো কিছু দিয়ে দাগ কেটে নিতে পারেন। আমি এটা দুটো পাশ একটু পেন দিয়ে দাগ করে নিলাম। আর এইখানটা ঠিক কাপড়টা আমার সোজা নেই, সমান নেই, তার কারণে আমি ওটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে আমি আবার একটা দাগ কেটে নিলাম। এবার এটাকে কেটে আমি দুটো পাশ মুড়ে নেব। এই যে আমি কেটে নিয়েছি। এবার আমি একটু এক্সট্রা কাপড় নিয়ে কেটেছি, কারণ কাপড়টা আমার সোজাসুজি নেই। এভাবে করে আমি পুরোটা মুড়ে নিলাম। এবার একটা পাশ আমি এভাবে সুতো পরানোর জন্য ঠিক একইভাবে এইভাবে ঘর করে নেব, ভাঁজ করে, যাতে সুতোটা এখানে ঢোকানো যায়। এভাবে ঠিক মুড়ে নিচ্ছি আমি গোল করে। এই যে এবার আমি সুতোটা পরিয়ে দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেল। এবার এটা আমি সোজা করে দেখাচ্ছি। এভাবে বাড়িতে আপনারা পুরনো নাইটি বা কাপড়, শাড়ির ব্যবহার করতে পারেন বাড়ির নানান জিনিস তৈরি করে। এভাবে ঢুকিয়ে এবার এটা সুতোটা টেনে আমি বন্ধ করে দিচ্ছি। এই যে যেভাবে চাকিটার করলাম ঠিক একইভাবে সুতোটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেল এই দুটোর কভার। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি বাড়িতে একটা বালিশ তৈরি করে আপনাদের দেখাবো। এই যে এই বালিশটা করার জন্য একইভাবে পুরনো নাইটি আমি এভাবে চৌকো করে সেলাই করে নিয়েছি। এই যে নর্মাল আমি যে সেলাই পতিটাতে দেখালাম সেভাবেই সেলাই করে এই যে চৌকো করে দেখানোর সুবিধার জন্য আমি আগে করে নিয়েছি। আর এই তুলোটা আমি আগের থেকে আমার বের করা ছিল, সেটাকে রেখেছি। এভাবে তুলো দিয়ে আপনারা চাইলে যদি তুলোর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিছুটা পুরনো কাপড় টুকরো করেও এখানে তুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। অনেকে খুব নরম বালিশ পছন্দ করে না, সেক্ষেত্রে একটু শক্ত করার জন্য আপনারা এভাবে কিছুটা কাপড়ও এখানে ঢুকিয়ে দিতে পারেন, তাতে করে বালিশটা ঠিকঠাক হয়। এই যে এভাবে আমি একটু টিপে টিপে তুলোটা ভরে দেখাচ্ছি। আর অবশ্যই যে কোণার দিকগুলো আছে সেগুলোতে একটু চেপে চেপে তুলোটা ভরে দিতে হবে, তা না হলে কোণার দিকগুলো এভাবেই থেকে যাবে। একটু টিপে টিপে ভরে ভরে আমি দেখাচ্ছি। এই যে আমার টিপে টিপে একটু ভরা হয়ে গেল তুলোটা। এরপর আমি যে এক্সট্রা যে পার্টটা আছে সেখানে আমি এবার সেলাই করে দেবো। এভাবে এভাবে সেলাই করে আমি এটা বন্ধ করে দিচ্ছি। এভাবে আপনারা বাড়িতে বালিশ তৈরি করবেন। আশা করছি আমার শেখানো জিনিসগুলি আপনাদের ভালো যদি লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি।
এভাবে ধরে ধরে আমি পুরোটা সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর বালিশ বাড়িতে তৈরি করা হয়ে গেল আমাদের। এই যে দেখুন, আমি একটু চেপে চেপে উপর থেকে দিচ্ছি। এবার এটার কভার বানিয়ে ব্যবহার করব। এই যে কত সুন্দর হয়ে গেল বালিশ। বাই বন্ধুরা।